জাফরিনের নতুন খেলনাটা খোলার সময় ছোট্ট একটা দুর্ঘটনার সম্মুখীন হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাফরিনের জন্য গত 2 দিন আগে আমি ওর জন্য কিছু খেলনা অর্ডার দিয়েছি, প্লাস ও যেহেতু 6 মাস হবে সামনে, তো তার জন্য সিলিকনের বাটি, চামচ, মামপট, ম্যাশার এগুলো অর্ডার দিই, চামচ ফিটার সহ। তো আজকে দুপুরের পরে সেই পার্সেলটা নিয়ে আসে, আমি তাই নিচে চলে যাই পার্সেলটা আনতে। এই যে আমি পার্সেলটা নিয়ে নিয়েছি, এখন আমি উপরে চলে যাব। পার্সেলটা এনেই আমি জাফরিনের সামনে রাখি। তো দেখেন জাফরিন কি করছে, ও কি করবে বুঝতেই পারছিল না, এটার মধ্যে কি আছে ও তো জানেই না। তারপর আমি পার্সেলটা খোলার জন্য একটি চাকু নিয়ে নিই, কস্টিপগুলো কেটে দিই। আমার ঘরে কেচিটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য চাকু দিয়ে খুলতে হবে। তো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার সময় জাফরিন কি করছে, ওকে দেখে আপনারা বুঝতে পারছেন যে ও কতটা কৌতূহলী ছিল এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য। তো আমি খুলে নিচ্ছি, আমার হাতটাও ধরে রাখছিল বারবার, যার জন্য এটা আনবক্সিং করতে একটু দেরি হচ্ছিল। মনে হচ্ছিল ও নিজে নিজে একা একা এটা খুলে ফেলতে পারবে। অবশেষে আমি এটা খুলতে সক্ষম হই। তো একটি বল বের হয়ে আসে, তারপর আমি এটা জাফরিনকে দিতেছি, কিন্তু ও নেবে না, ভিতরে কি আছে সেটা দেখবে। তো প্রথমে আমি বের করে নিয়েছি বোথ সাইড টেপ, এটা অনেক সময় দরকার হয়, তাই আমি এটা অর্ডার দিয়ে নিয়েছিলাম। তারপরে বের করলাম বাটি আর ম্যাশার, এটা জাফরিনের কিছুদিন পরেই লাগবে, আর বেশি দিন নেই ওর 6 মাস হতে, তো তার জন্য এটা নিয়ে নিয়েছি। এরপর বের করলাম সিলিকনের বাটি আর চামচ। ভিতর থেকে যাই বের করছিলাম না কেন, জাফরিন সেগুলোই ধরার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল। তো বাটিটা আমি খুলে একটু দেখে নিই। তারপরে আমি বের করছি একটি মামপট। এই মামপটটার কোয়ালিটি খুবই ভালো ছিল, বাটিগুলোরও কোয়ালিটি খুব ভালো ছিল, যার জন্য আমি এখান থেকে সবসময় অর্ডার দিই। তো একটা বিপ এনেছিলাম, এটা খাবারের সময় পরিয়ে তারপরে ওকে খাওয়ানো যাবে। এটা জাফরিনকেও পরিয়ে একটু দেখে নিলাম। তারপরে বের করলাম চামচ ফিটারটা, এটা খুবই নরম ছিল। এগুলো সব সাইডে রেখে এখন আমি বের করব টেন্ট হাউসটা। এটার মধ্যে বসে জাফরিন খেলা করতে পারবে। এটার সাথে 45 পিস বল ছিল। এটা খোলার সময় জাফরিন এটার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, ছোট্ট একটা দুর্ঘটনা হয়, যাই হোক। তারপরে এটা খুলে দেখি জাফরিন এটার মধ্যে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, তাই ওকে আমি এটার মধ্যে প্রথমেই বসিয়ে তারপর এটা বেঁধে দিই, দরজাটা বেঁধে ওকে বলগুলো দিয়ে দিই। তো এই তো জাফরিন এটার মধ্যে বসে পুরোটা দেখছিল যে কোথায় আছে ও, কিসের মধ্যে আছে ও তো বুঝতে পারছিল না। তারপরে এই বলগুলো দিয়ে কিছুক্ষণ খেলা করার পরে আর থাকতে চায় না, তারপর আমাকে বের করে ফেলি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর জাফরিনকে দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।